হাই বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আজকে আসলাম তোমাদের সামনে কিছু কথা শেয়ার করতে। তো আমার সঙ্গে রয়েছে আমার এক বান্ধবী। তো আমি এবং আমার ওই বান্ধবী দুজন মিলে তোমাদের সাথে লেডি কনস্টেবলের সামনে যে রিক্রুটমেন্টটা বেরোলো সেটা নিয়ে তোমাদের সাথে কিছু কথা বলবো। তো আমার এই বান্ধবী, এই যে এখানে মিতালি, তো মিতালি আর আমি তোমাদের সাথে কিছু শেয়ার করব। তো মিতালি, সামনে যে লেডি কনস্টেবলের ফর্ম ফিল আপটা হলো এবং আপকামিং যে আসতে চলেছে যে মানে কনস্টেবল, মেল কনস্টেবল যেটা, তো তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? তোমার কি বার্তা থাকবে? তো কিছুদিন আগে লেডি কনস্টেবলের ফর্ম অ্যাপ্লাই হলো। আশা করি যারা ডাব্লিউপি জব করতে চাইছো তারা সবাই অ্যাপ্লাই করেছো মেয়েরা। তো অ্যাপ্লাই করেছো বলে এই নয় যে হ্যাঁ প্রিলির জন্য পড়বো, পরীক্ষা দেবো, হলে মাঠে খাটবো, এরকমভাবে প্রিপারেশন করলে কোনো দিন সাফল্য পাওয়া যাবে না। তোমরা যদি সাফল্য পেতে চাও, জীবনে কিছু করতে চাও, তাহলে এখন থেকে মেনের জন্য খাটো। মেনটা কিভাবে, মেনের যে কাট অফ দেখো আগের বছরে কত কাট অফ গেছে, হ্যাঁ, তার থেকে 5-10 নম্বর বাড়িয়ে তোমরা টার্গেট রাখো। তারপর প্রিলির জন্যই মেন পাস করব এই ভেবে পড়তে শুরু করো। সঙ্গে মাঠটাও এখন অল্প অল্প করে প্র্যাকটিস করো। আর যখন প্রিলিটা হয়ে গেল তখন মাঠের জন্য বেস্ট, তখন মাঠের জন্য বেস্ট দেবে, এখন পড়ার জন্য বেস্ট দাও। তো পড়ার জন্য তোমাদের বেস্টটুকু দাও, হ্যাঁ। আর পড়ার বাইরে অন্যদিকে মন না দিয়ে এখন ভালো, এখন ফোনটাকে একটু দূরে রেখে একদম পুরো নিজের টার্গেটকে সামনে রেখে একটা লেখো ডাব্লিউবিপি লেখো, হ্যাঁ, 2024 এরকম টার্গেট করে এখন থেকে পড়তে শুরু করো। আশা করি তোমরা পড়তে শুরু করেছো, কিন্তু এখন এই আর কিছু দিন আছে, মানে কিছু দিন নয়, কিছু মাস আছে। আমরা জানি না এখন যতদিন না এক্সামের ডেট দিচ্ছে ততক্ষণ কিছু বলা যাচ্ছে না, কিন্তু তোমরা ভেবে নাও যে আর 2-3 মাসের মধ্যে এক্সাম, এটুকু ভেবে নিয়ে তোমরা এগিয়ে যাও। যেটা তোমার ভাবছো 4-5 মাসে সিলেবাস শেষ করবা, সেটা তোমরা 1 মাসে শেষ করবো এই ভেবে এই টার্গেট রেখে পড়ো। তাহলে আমার মতে যেটুকু বলে মেনের জন্য এখন থেকে প্রিপেয়ার হয়ে যাবে। হ্যাঁ, তো তুমি কিছু বলো। তো এই আমার এই বান্ধবীটা বলল যে টার্গেটটা ফিক্স রাখতে হবে। আর প্রথম কথা হচ্ছে বিশ্বাস, আত্মবিশ্বাসটা হচ্ছে বড় কথা। মেয়েরা যারা ভাবছো যে আমরা কিছু করব, বা এটা ভাবছো যে আমার একটা ড্রিম জব, আমার স্বপ্ন, আমি চাকরি করব, স্বপ্ন দেখলেই হবে না, সেটাকে ফুলফিল করার মতো নিজের মধ্যে আত্মবিশ্বাস রাখতে হবে। আত্মবিশ্বাস না থাকলে কোনো কিছু সম্ভব নয়। নিজের মধ্যে আত্মবিশ্বাস আগে তৈরি করতে হবে। কিছু কিছু বান্ধবী এমন আছে, বা কিছু কিছু বোন বলতে পারি এমন আছে, যারা হয়তো পড়াশোনায় ভালো কিন্তু তাদের ফিজিক্যালি হয়তো একটু হেলদি, তো তারা ভাবে যে না আমার দ্বারা হবে না, আমি মাথা ছুটতে পারবো না। কিন্তু আমরা ট্রেনিং সেন্টারে আসার পর সেটা আমরা দেখছি যে অনেক হেলদি দিদিরা আছে। এবং আরেকটা মানে বিষয় আমি বলে রাখি যে যারা গ্রামে বসবাস করে তাদের জন্য এটা কিন্তু ভাইটাল, যে সমাজকে ফেস করা। আমরা ট্রেনিং সেন্টারে আসার পর দেখছি যে আমরাই হয়তো বয়সে সব থেকে ছোট, একদম আমাদের থেকে অনেক বড় বড় দিদিরা আছে যারা এই আমাদের সঙ্গে জব পেয়েছে। তো এটা যারা গ্রামে বসবাস করে তাদেরকে এটা ফেস করতে হয় যে না, গ্রামে একটা কথা খুব চলে যে 20তেই বুড়ি, এটা একদম না, একদম নয়, এটা একদম না। বয়স কোনো কিছুর ফ্যাক্টর হয় না, বয়সটা জাস্ট একটা নাম্বার। মেয়েরা যারা ভাবছো যে আমি জব করব, তারা আত্মবিশ্বাসের সঙ্গে পড়াশোনা শুরু করো। লড়াইটা তোমার, জোর কদমে পড়াশোনা করো, তারপরে মাঠ। কেননা দেখো, কনস্টেবল হোক বা এখন মানে এই যে চাকরির বাজার এমনি মন্দা বাজার, তো যেটা আমাদের সামনে আছে, প্রথম কথা যে পুলিশের চাকরির জন্য যেটা ঈশ্বর প্রদত্ত সেটা হচ্ছে হাইট, তোমার ফিজিক্যালি যে ফিটনেস সেটা ঈশ্বর তোমাকে দিয়েছে। যেটা এমনি একটা হয়তো পড়াশোনায় খুব ভালো, কিন্তু একটা বোন যে পড়াশোনায় ভালো কিন্তু তার হাইট নেই, সে তো কিছু করতে পারবে না। তো সেক্ষেত্রে তোমার যেহেতু হাইট আছে, ঈশ্বর তোমাকে এবিলিটি দিয়েছে যে তুমি পুলিশের জব পেতে পারো। তো সেক্ষেত্রে তুমি স্বপ্ন দেখেছো, তোমার স্বপ্নটা সাকসেস করার জন্য তুমি জোর কদমে এগিয়ে যাও। ফর্ম ফিল আপ করে বসে থাকলে হবে না। ফর্ম ফিল আপ করেছি, পরীক্ষা হবে, দেবো, এই ভাবলে একদম হবে না। তোমার এখন থেকে তুমি শুরু করো। পরীক্ষা তুমি ভাবো যে আমি 1 মাস পর পরীক্ষা, এই ভেবে তোমাকে ভাবতে হবে। আর তোমাকে পড়াশোনার জোর কদমে চালাতে হবে, তার পাশাপাশি অল্প অল্প করে মাঠটাও প্র্যাকটিস করো। মেন ওই যে আমার বান্ধবী যে মিতালি যেটা বললো, প্রিলির জন্য পড়লে হবে না। এখন থেকে ভাবো যে আমার 2 মাস পর মেন পরীক্ষা যেভাবে প্র্যাকটিস করতে হয়, যেভাবে পড়াশোনা করতে হয়, ওইটা নিয়ে এগিয়ে যাও। ফর্ম ফিল আপ করে বসে থাকলে হবে না।
যে ফর্ম ফিল আপ করেছি, পরীক্ষা কবে, কেউ কেউ তো এমন আছে যারা ফর্ম ফিল আপ করেছে কিনা নিজেরাই ভুলে যায়। অ্যাডমিট কার্ড বার করতে গিয়ে সবাই যখন বলে অ্যাডমিট কার্ড এসে, তো আমার ফর্মটা ফিল আপ করা ছিল, আমার তো মনে পড়ছে না। এই মেন্টালিটি নিয়ে ভাবলে হবে না। ফর্ম ফিল আপ করেছো, তুমি করেই বসে থাকলাম, এই করলেও হবে না। তুমি ফর্ম ফিল আপ করেছো, তোমাকে পরীক্ষা দিতে হবে, তুমি বিষয়ের প্রতি এক একজনের ভয় থাকে। যেমন আমার যে সিলেবাস, প্রথমে তোমাদেরকে জানতে হবে যে তোমাদের যে পরীক্ষা তোমরা দেবে সেই পরীক্ষার সিলেবাসটা কি, সেই সিলেবাসটা আগে দেখো। অঙ্ক নিয়ে সবার ভয় থাকে, সিলেবাসের মধ্যে তো অঙ্ক থাকবেই। তো অঙ্কের জন্য তোমরা কি বই পড়বে, তো আমি মিতালিকে জিজ্ঞেস করবো, মিতালি তুমি অঙ্কের জন্য কোন বইটা ফলো করেছিলে একটু যদি বলো। হ্যাঁ, অঙ্ক নিয়ে সবার ভয় আছে। হ্যাঁ, অঙ্ক মানেই ভয়ের একটা সাবজেক্ট মনে করে সবাই, কিন্তু আমার মতে বলে যে অঙ্ক হলো সব থেকে ভালো একটা সাবজেক্ট, যেটাতে অনেক নাম্বার তোলা যায়, অনেক নাম্বার কেটেও যায়। কিন্তু অঙ্কটা যদি চ্যাপ্টার ধরে ধরে প্র্যাকটিস করা যায় না, তাহলে সব থেকে বেশি নাম্বার ওঠে অঙ্কে। ডাউটগুলো ক্লিয়ার করলে নাম্বার উঠবেই উঠবে। তো তুমি প্র্যাকটিস কোন বই করেছো? হ্যাঁ, প্র্যাকটিস বলতে যদি বাংলা ভার্সন করা যায় তাহলে সুবীর দাসের বই, ছায়া সুবীর দাসের বই। আর ইংলিশ ভার্সন যদি কেউ করো, আর.এস. আগরওয়াল। হ্যাঁ, এই বইটা যদি কমপ্লিট করতে পারো, তারপরে 2-3 বার রিভাইজ করতে পারো, অঙ্কের নাম্বার ফুল আসবে, একদম ফুল। তো তুমি আর.এস. আগরওয়াল করেছো নাকি? আমি দুটোই করেছিলাম, আর.এস. আগরওয়ালও করেছিলাম ইংলিশ ভার্সনের, আর বাংলা ভার্সন করেছিলাম ছায়া সুবীর দাসের বই। তো হ্যাঁ, এটা একটা ঠিক কথা যে অঙ্ক আর মানে রিজনিং যেটা আছে সেটাতে একটু যদি তোমরা বেশি করে প্র্যাকটিস করো, তো ওই দুটো সাবজেক্টে নাম্বার পাওয়া খুবই সহজ। আর একটা হচ্ছে জিকে হচ্ছে ভাস্ট সিলেবাস। তো জিকে তুমি কমন পাবে কি না সেটা পরের কথা। জিকে তুমি যদি ভালো করে পড়ো, অনেকগুলো বই পড়ো, তো সেক্ষেত্রে তোমাদের কমন পাওয়া যেতে পারে। কিন্তু ম্যাথ আর রিজনিং হচ্ছে এমন একটা মানে বিষয় যেটা খুব স্কোরিং সাবজেক্ট, যেটাতে তুমি অনেক স্কোর করতে পারবে। তো ওই দুটোর জন্য ওই যে মিতালি বললো যে আর.এস. আগরওয়াল আর সুবীর দাসের বই ফলো করতে। আর রিজনিংয়ের জন্য তুমি কোনো বই ফলো করতে বলো? রিজনিংয়ে আমি আর.এস. আগরওয়ালের রিজনিং করতাম, এবং বই এরকম ইউটিউব থেকে করতাম। রিজনিংটা খুব সহজ, সবুসাচী মজুমদারের ক্লাস করতাম। এইটুকুই ব্যাস। তো রিজনিংয়ের জন্য ওই যে আরও একটা কথা বলি যে ওই যে বই পড়লে, বইয়ের উপর ডিপেন্ড করলে এগুলো ঠিক আছে, কিন্তু তার পাশাপাশি ওই যে ইউটিউবে ফ্রি ক্লাসগুলো হয়, কিছু কিছু চ্যানেল দেখবা যে খুবই ভালো করায়, তো ইউটিউবে ফ্রি ক্লাসও করো, পাশাপাশি পড়াশোনাও করো। আর যে মক টেস্টগুলো দেয় না, ওগুলো একটু প্র্যাকটিস করবে। মক টেস্টগুলো প্র্যাকটিস করা, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। তো প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে তোমাদেরকে। বই আমাকে পেতেই হবে, আমি কেন পাবো না? আমরা পেয়েছি, আমি পেয়েছি, ও পেয়েছে, এখানে যারা ট্রেনিং করতে এসছে তারা সবাই পেয়েছে, তুমিও পাবে। তোমার মধ্যে সে এবিলিটি আছে, নিজের মধ্যে জেদ নিয়ে আসতে হবে। আরেকটা কথা বলে রাখি যে পড়তে বসে আরেকটা যে সমস্যাগুলো হয়, যে পড়ছি বইয়ের সামনে বসে আছি, এগুলো করলে হবে না। পড়তে বসেছি মানে তুমি নিজের বিবেকের সাথে ফাঁকি মারতে পারো না। তুমি বাড়ি কাউকে দেখানোর জন্য পড়ছো, বা হয়তো ফ্যামিলির কেউ যাচ্ছে, তখন স্কুল লাইফে তো দেখানোর জন্য, না মা আমি পড়ছি, হ্যাঁ কেউ ঢুকলো, হ্যাঁ পড়তে লাগলাম জোরে জোরে। এটা এখন আর হবে না। এখন নিজেকে ফাঁকি দেওয়া মানে নিজের জীবনকে ফাঁকি দেওয়া। একদম। তুমি ওই যে 2-3 বছরের খাটনি, আর পরবর্তী যে 60টা বছর অবধি, মানে যতদিন তুমি বাঁচবে, ওই 3 বছরের খাটনি তোমার ওই 60 বছর পর্যন্ত তোমার কাজে লাগবে। 60 বছর পর্যন্ত কাজে লাগবে। তোমার যে আর্নিং যদি যে সমস্যাটা, যে ফ্যামিলিতে যদি আর্নিং মেম্বার না থাকে, সেটা তো খুবই ভাইটাল একটা বিষয়। তো সেক্ষেত্রে আর আমার মনে হয় মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা অবশ্যই দরকার, কেননা সবাই তো থাকবে, নিজের একটা আইডেন্টিটি বানানো খুবই দরকার। আর একটা কথা কি, যে তুমি পড়তে বসলে ফোন নিয়ে ঘাটাঘাটি করলে না, ওই যে তুমি খুব বেশি সারাদিন পড়ার দরকার নেই। ওই যে তুমি যেটুকু টাইম, যে 6 ঘন্টা হোক 7 ঘন্টা হোক, যেটুকু টাইম তুমি পড়তে বসছো, ওই টাইমটুকু তুমি নিট পড়ো, ফাঁকি। ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে তো কমেন্টে অবশ্যই জানিও। তারপর আমরা নেক্সট স্টেপ, যে প্রিলিমিনারির পর যে স্টেপটা হয়, কিভাবে কি করতে হবে না করতে হবে, যে ফিজিক্যাল পিএমটি অ্যান্ড পিএসটির জন্য আমরা ভিডিও নিয়ে আসবো। তো এটা তোমাদের কেমন লাগলো জানিও। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার করো, আর কমেন্ট করে অবশ্যই জানিও যে ভিডিওটি কেমন লাগলো। আর তোমাদের কমেন্ট হচ্ছে আমাদের মোটিভেশন। তো অবশ্যই পরের ভিডিওটি আনার চেষ্টা করব। ধন্যবাদ।